প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য আজকে আমি ক্লাস 9 থেকে 8.2 এর সেকেন্ড পার্টটা নিয়ে এলাম। হ্যাঁ, অলরেডি প্রথম পার্টে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 8.2 এর যে উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়টি আছে সেখানে 1 থেকে 7 নম্বর যে অঙ্কের সমাধান সেটা আমি দেখিয়েছি। আজকে তোমাদের 8 এর পরবর্তী অঙ্কগুলোর সমাধান চলো দেখাই। আর তোমরা যদি কেউ প্রথম পার্টটা না দেখে থাকো অবশ্যই দেখবে। 8.1ও আছে ওইখানে এবং 8.2ও আছে, এবং 8.2 এর চলার সেকেন্ড পার্টটা করি। প্রথমে দেখো অঙ্কটা কি আছে। 8 নাম্বার অঙ্কটা টুকছি আমি। লেখা আছে 3a ইন্টু 3a প্লাস 2c ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 4b ইন্টু b প্লাস c, এইরকম একটা অঙ্ক আছে। আচ্ছা, ভেরি গুড। এই অঙ্কটার কিভাবে সমাধান করব, এই অঙ্কটাই দেখো সেই রকম আমি সূত্র কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমি তোমাদের বলেছিলাম ফার্স্ট পার্টি কি এই অঙ্কগুলো করার জন্য বেসিক্যালি 4টে সূত্র মনে রাখতে হবে। এ প্লাস বি তার হোল স্কয়ারের, এ মাইনাস বি তার হোল স্কয়ারের, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এবং এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই 4টে ফর্মুলা হলেই এই অধ্যায়ের অঙ্কগুলো বা এই যে 8.2 এর অঙ্কগুলো হয়ে যাবে। কিন্তু এখানে দেখো কোনোটাই নেই, তাহলে আমি কি করব, যেটা বেসিক নিয়ম সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। 3 এর সঙ্গে 3a গুণ করব, তাহলে আমি কি পাবো, আমি পাবো 9a স্কয়ার পেলাম। 3 এর সঙ্গে যদি 2c গুণ করি তাহলে আমি পাবো 6ac পেলাম। দেখো 3 এর সঙ্গে 3a গুণ করলাম তাহলে কি পেলাম, 9a স্কয়ার পেয়ে গেলাম। 3 এর সঙ্গে এবার 2c গুণ করলাম, কত, 3 দুগুণে 6 আর ac পাশাপাশি বসে গেল। দেখো এইটুকু হয়ে গেল। এবার দেখো এবার এটার সঙ্গে 4b এর সঙ্গে b গুণ করব। তাহলে প্রথমে আছে এই দেখো 4b এর আগে আছে মাইনাস আর b এর আগে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আর 4b এর সঙ্গে যদি b গুণ করি তাহলে হবে 4b স্কয়ার হয়ে গেল। এবার দেখো আবার মাইনাস প্লাসে মাইনাস, আর 4b এর সঙ্গে যদি c গুণ করি তাহলে হয় 4bc। এই পর্যন্ত পেলাম, ঠিক আছে। এবার এখানে দেখো আমি দুটো স্কয়ার রাশি পেয়েছি, একটা 9a স্কয়ার আর একটা 4a স্কয়ার। এই দুটো রাশিকে নিয়ে নিচ্ছি, তাহলে আমি লিখতে পারি 9a স্কয়ারটাকে আমি কত লিখতে পারি, 3a তার হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ এইরকম লিখতে পারি 3a তার হোল স্কয়ার। তাহলে এই রাশিটাকে নিয়ে নিচ্ছি, তাহলে লিখতে পারি 2b তার হোল স্কয়ার। দেখো অলরেডি কিন্তু আমি এই নিয়মগুলো কিভাবে হয় সেটা দেখিয়েছি 8.1 এ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা ওইখানে গিয়ে একটু চেক করে নেবে, ঠিক আছে। এবার আমার হয়ে গেল। আর আমার কি কি দেখো পড়ে থাকছে প্লাস 6ac মাইনাস 4bc, এইটুকু পড়ে থাকছে। এখান থেকে দেখো এবার আমার সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ 3a হচ্ছে a এবং 2b হচ্ছে b। তাহলে a স্কয়ার b স্কয়ার সূত্র আমি জানি কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 3 এটা হচ্ছে a, তাহলে a প্লাস b a মাইনাস b হয়ে গেল। আর এইখানে দেখো কমন আসছে, দেখো এখানে কত আছে, দেখো 6 আছে, এখানে 4 আছে, অর্থাৎ আমি যদি 2 বের করে নিই এখানে পড়ে থাকলো 3, এখানে দেখো c আছে, এখানেও c আছে, তাহলে c কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে এখানে 3a মাইনাস 2b, অর্থাৎ 2c বের করলাম, মানে এখান থেকে 2c যদি বের করি তাহলে দেখো আমার 3 দুগুণে 6, তাহলে 2 নিয়ে নিয়েছি মানে 3 পড়ে আছে, আর এখানে সিটা নিয়ে নিয়েছি মানে a পড়ে আছে। দেখো এটার সঙ্গে যদি এটা গুণ করো দেখো 6ac হবে, আর 2c এর সঙ্গে যদি 2b গুণ করো দেখো মাইনাস 4bc হবে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবার এটাও গুণ রাশি এটাও গুণ রাশি। এখান থেকে দেখো মাইনাস 3a মাইনাস 2b, দেখো এই যে রাশিটা সেটা দেখো কমন আসছে, তাহলে আমি কমন নিয়ে নেবো, 3a মাইনাস 2b কমন নিয়ে নিলাম। তাহলে আমার কাছে কি পড়ে থাকছে 3a প্লাস 2b প্লাস 2c, এই রাশিটা পড়ে থাকছে। দেখো আমার 8 নাম্বার যে অঙ্ক সেটা সমাধান হয়ে গেল, খুবই সুন্দর করে সমাধান হয়েছে। তোমরা একটু দেখে নাও, চেক আউট করে নাও, এবং তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করবে এবং পোজ করে ভিডিওটা টুকে নেবে। এবার আমরা 9 অঙ্কের সমাধান দেখব। 9 নম্বর অঙ্কটা চলো কি আছে দেখে নি। 9 নম্বর অঙ্কটা আছে a স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4b স্কয়ার, এইরকম আছে। দেখো এইখানে অঙ্কটা আমি কি করতে পারি সেটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। এখানে আছে কি a স্কয়ার মাইনাস 6ab প্লাস 12bc এবং মাইনাস 4b স্কয়ার, এইটুকু আছে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমি প্রথম রাশিটাকে যদি নিয়ে নিই a স্কয়ার এবং শেষেরটাকে যদি নিয়ে নিই 2b স্কয়ার, এটা যদি করে নিই
তাহলে আমার কাছে পড়ে থাকছে -6ab প্লাস 12bc, এটা পড়ে থাকছে। প্রথমটাই দেখো সূত্র হয়ে গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে। তাহলে a স্কয়ার মাইনাসের সূত্র কি, a প্লাস 2b ইন্টু a মাইনাস 2b, এটাও হয়ে গেল। এবার দেখো এইখান থেকে কমন কত আসছে দেখো, আমি যদি মাইনাস কমন করি, দেখো 6 যদি কমন নিই 6b, তাহলে আমার পড়ে থাকছে এখানে a, ব্র্যাকেট ঘরের ভিতরটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়েছি, তাহলে ওটা হয়ে যাবে -2b। দেখো এইরকম হবে। তাহলে এখানে দেখো এই যে রাশিটা সেটা দেখো কমন চলে আসছে, a -2b কমন চলে আসছে। দেখো ভালো করে, a -2b এখানেও আছে এখানেও আছে, তাহলে যদি কমন চলে আসে তাহলে 8 এর অঙ্কটার মতো আমরা লিখবো a -2b ইন্টু a প্লাস 2b মাইনাস 6b, এই হয়ে গেল অঙ্ক। দেখো এটা কি হয়েছে, যোগ বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি a -2b, এখানে দেখো কি হয়ে যাচ্ছে, এটা বলো বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে না a -4b, এটা লিখতে পারি। দেখো আমার 9 নম্বর অঙ্কটার সমাধান হয়ে গেল। এবার আমরা দেখব এর পরের অঙ্ক 10 নম্বর অঙ্ক। তোমরা টুকে নাও সুন্দর করে, ভিডিওটা স্টপ করবে তারপর টুকে নেবে। আর তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন তো আছে, সেখানে গিয়ে আমাকে নক করো। দেখো এবার 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক আছে 3a স্কয়ার প্লাস 4ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার, এইরকম অঙ্ক আছে। ভেরি গুড। তাহলে এখান থেকে আমি অঙ্ক যদি দেখো, তোমরা এখানে লেখা আছে 3a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2ac মাইনাস c স্কয়ার, এইরকম আছে 10 নম্বর অঙ্কটা। তাহলে আমি এখানে কি করতে পারি, দেখো a, দেখো এখানে আছে দেখো ab, তাহলে ab মানে কি, প্রথমে এ রাখতে হবে বি এবং শেষেও বি রাখতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে একটা অঙ্ক হতে পারে, সূত্র আসতে পারে। এবং এখানে দেখছি এসি আছে অর্থাৎ সি স্কয়ার আছে কিন্তু এ নাই, অর্থাৎ এখানে একটা এর প্রয়োজন। এর প্রয়োজন আমি কোথা থেকে মেটাবো, এইখানে দেখো বেশি এ আছে, তাহলে এখান থেকে মেটাবো। এখানে আছে 3টে এ স্কয়ার, তাহলে আমি লিখতে পারি 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার। দেখো তো লিখতে পারি কি পারি না, 4টে এ স্কয়ার থেকে যদি একটা বাদ দিই কটা থাকবে, 3টেই থাকবে। তারপরে প্লাস 4ab প্লাস বি স্কয়ার মাইনাস 2ac মাইনাস সি স্কয়ার লিখলাম। এবার এখানে দেখতে পাচ্ছি যেটা 4a স্কয়ার লিখেছি সেটাকে আমি ব্র্যাকেটের ভিতর ঢুকিয়ে 2a তার হোল স্কয়ার লিখতে পারি, হয়ে গেল। এবার এই যে 4ab আছে সেটাকে আমি লিখতে পারি 2 ইনটু 2ab, লিখতে পারি কি পারি না বলো। আর দেখো বি স্কয়ার তো আছেই, তাহলে আমি এইটা এইটা আর এইটা দিয়ে দেখো এটা লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। আমার কাছে কি পড়ে আছে, a স্কয়ার, তাহলে আমি যদি এখানে মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমার পড়ে থাকবে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার। কারণ এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি মানে কি, মাইনাস কমন নিলে ঘরের ভিতরে এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমি দুটো সূত্র পেয়ে গেলাম, একটা কি 2a প্লাস বি তার হোল স্কয়ার, আর আরেকটা সূত্র পেলাম a প্লাস সি তার হোল স্কয়ার। দেখো দুটো সূত্র হয়ে গেল। তাহলে এখান থেকে আবার কি, এটা যদি আমি a ধরি আর এটাকে b ধরি তাহলে আমি লিখতে পারি a প্লাস বি a মাইনাস বি, তাহলে আমি লিখতে পারি 2a প্লাস বি, আর এটা কি প্লাস a প্লাস সি। তাহলে দেখো a প্লাস বি লিখলাম, এবার লিখবো কি a লিখলাম মাইনাস সি, এই হয়ে গেল অঙ্ক, এই হয়ে গেল অঙ্ক। কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও, আর একটু সমাধান করা যেতে পারে, কারণ এখানে দেখতে পাচ্ছি 2a আছে আর এখানে a আছে, মানে 3a হবে আর প্লাস বি প্লাস সি, আর এখানে হবে দেখো 2a একটা বাদ চলে যাচ্ছে, তাহলে a প্লাস বি মাইনাস সি, এইরকম সমাধানটা আসবে অ্যান্সারটা। দেখো আমি অলরেডি কি 10 নম্বর অঙ্ক অবধি করে ফেললাম। আমি তোমরা অঙ্কটা টুকে নাও, তোমাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় আবারও বলছি তোমরা অবশ্যই আমাকে জানিও, কারণ অঙ্ক যদি বুঝতে না পারো অঙ্ক টুকে লাভ হবে না, অঙ্ক দেখে লাভ হবে না। তাই অঙ্কটা অবশ্যই তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। এবার আসছে আমি 11 নম্বর অঙ্কে, ঠিক আছে, চলো তাহলে এটা মেটাই। 11 নম্বর অঙ্ক এবার আমরা আসবো। দেখো 11 নম্বর অঙ্কে কি আছে, বলছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার
মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কয়ার, এইরকম একটা অঙ্ক দেওয়া আছে। এখান থেকে আমাকে কি করতে হবে, সমাধান বের করতে হবে। সমাধান বের করতে আগের অঙ্কটাই তোমাদের বললাম, এই জায়গাটা দেখতে হবে ax, অর্থাৎ ax দেখো এখানে a আছে, এখানে x আছে অলরেডি, তাহলে কি তিনটে মিলিয়ে যাচ্ছে হবে অঙ্ক। এখানে দেখো ay আছে, অর্থাৎ এখানে তো y আছে, কিন্তু a দেখো শুধুমাত্র এখানেই আছে, অর্থাৎ এই যে ভদ্রলোক আছে এইটে, সেটাকে দুটো ভাগে ভাগ করতে হবে, কারণ এখানেও এর প্রয়োজন, এখানেও এর প্রয়োজন। সর্বপ্রথমে ওটাকে ভাঙছি। ওটাকে যদি আমি ভাঙি তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 9a স্কোয়ার মাইনাস a স্কোয়ার। কারণ 9টা থেকে যদি আমি একটা বাদ দিই তবেই 8টা পড়ে থাকে। এবার দেখো অঙ্কের সমাধান হয়ে যাবে, কারণ এক্স স্কোয়ার মাইনাস 2ab 2ab প্লাস 3a তার হোল স্কয়ার, দেখো সূত্র হয়ে যাচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এইটাকে নিয়েছি, এইটাকে নিয়েছি আর এইটাকে নিয়েছি, কারণ 9a স্কয়ারটাকে আমি কি ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে 3a তার হোল স্কয়ার লিখতে পারি, দেখো ওটাই লিখেছি। আর এইখানে যে 6ax ছিল সেটাকে লিখেছি দেখো 2 ইন্টু a ইন্টু b, অর্থাৎ সরি এটা 3 হবে, 3 দুগুণে 6 ab থাকছে, অর্থাৎ মান যেটা বা যেটা লেখা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট দেখতে চেঞ্জ হচ্ছে, কিন্তু ভিতরে যে রাশি, ভিতরে যে রাশি সেটা কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা y নিয়ে কাজ করব। এবার আমরা y নিয়ে কাজ করব। y নিলে তাহলে এখানে কি আছে দেখো 2ay, তাহলে আমি যদি প্রথমেই মাইনাস y স্কয়ার প্লাস 2ay মাইনাস a স্কয়ার লিখি, তাহলে আমি পরবর্তী লাইনে কমন নিব, যেমন আছে তেমন লিখলাম, এই লাইনটা নামালাম, তাহলে এখান থেকে কি পেলাম, এটা তো একটা হয়ে গেল। এবার এইখানে দেখো একটা সূত্র বানাচ্ছি, মাইনাস কমন নিলাম, y স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে একটা সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি একটা সূত্র পেলাম কি, x মাইনাস 3a তার হোল স্কয়ার, আর এইখানে পেলাম মাইনাস y মাইনাস b, সরি এটা a আছে, সরি a আছে তার হোল স্কয়ার। তাহলে আবার দেখো কি হয়ে যাচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি কি, a লিখলাম প্লাস b লিখলাম, এবার লিখবো a লিখলাম মাইনাস b লিখলাম, অঙ্কর সমাধান হয়ে গেল। এবার এখানে দেখতে হবে আমার a এবং y কি থাকছে, তাহলে এখানে আমি লিখতে পারি x মাইনাস 3a থেকে যদি একটা আরো a জুড়ে যায় তাহলে 4a প্লাস y একটা হয়ে গেল, আর এখানে x দেখো তিনটে আছে আর ওখানে একটা বাদ যাচ্ছে, তাহলে 2a মাইনাস y b। তাহলে এই দেখো অঙ্কের সমাধান হয়ে গেল। আমরা 11 নম্বর অঙ্কের সমাধান করে ফেললাম। চলো এবার তোমাদের 12 নম্বর অঙ্কটা দেখাই। 12 নম্বর অঙ্কটা চলো এবার দেখাই, টুকে নাও তোমরা। 12 নম্বর অঙ্ক খুবই মজার অঙ্ক এবং একই রকম প্রসেসেই হবে, চলো দেখে নিই। তাহলে এবার 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কি আছে দেখো, লেখা আছে a স্কয়ার মাইনাস 9 b স্কয়ার প্লাস 4 c স্কয়ার মাইনাস 25 b স্কয়ার মাইনাস 4 ac প্লাস 3 বিডি, অর্থাৎ 30 বিডি, এইরকম লেখা আছে। তাহলে এখানে দেখো এখানে কি লেখা আছে, এসি অর্থাৎ এ, আর সি লেখা আছে গুড বিডি অর্থাৎ বি, এবং ডি আছে, অর্থাৎ এখানে বেশি কিছু নেওয়ার মনে হয় প্রয়োজন হবে না, কারণ আমি দেখতে পাচ্ছি এই যে যেখানে দেখো এসি আছে অর্থাৎ এ এবং সি আছে, এবং বিডি অর্থাৎ বি এবং ডি আছে, অর্থাৎ মনে হয় ভাঙাভাঙি প্রয়োজন হবে না। চলো অঙ্ক করি, যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে ভাঙবো। তাহলে আমি প্রথমে নিয়ে নিলাম এ স্কয়ার
এবার দেখো এসি, এইটা নিতে হবে। এটাকে যদি ভাঙি তাহলে লিখতে পারি 2 ইন্টু এ ইন্টু 2c, এটা লিখতে পারি। কারণ দেখো 4 এসি হয়ে গেল, এখানে লেখা আছে 4c স্কয়ার, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি 2c তার হোল স্কয়ার। দেখো সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র হয়ে গেছে আমার। এবার এইখানে কি কি পড়ে থাকছে, মাইনাস 9b স্কয়ার প্লাস 30bd মাইনাস 25d স্কয়ার, এটা পড়ে থাকছে। তাহলে এখানে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে দেখবো ওইখানে একটা সূত্র হতে পারে। চলো দেখি, তাহলে এখানে তো একটা কি সূত্র হচ্ছে, দেখো মাইনাসের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমি লিখতে পারি a মাইনাস 2c তার হোল স্কয়ার হয়ে গেল। আর এখানে মাইনাস কমন নিলাম, তাহলে 9b স্কয়ার মাইনাস 30bd প্লাস 25d স্কয়ার, এটা হলো। এবার এইটাকে আমি বানাবো সূত্র, দেখো সূত্র বানাচ্ছি, a মাইনাস 2c তার হোল স্কয়ার মাইনাস, দেখো 9টাকে আমরা কি লিখতে পারি, 9টাকে লিখতে পারি 3b তার হোল স্কয়ার লিখতে পারি মাইনাস 30টাকে লিখতে পারি 2 ইন্টু 3b ইন্টু 5d ইন্টু 5d। দেখো এটা 30 হচ্ছে কি হচ্ছে না, 3 দুগুণে 6, 5 6 30bd, ঠিকই আছে, ভ্যালু কখন চেঞ্জ হয়নি, প্লাস 5d তার স্কয়ার, অর্থাৎ 25 তার ডি স্কয়ার। দেখো এইটা এবার একটা সূত্র হয়ে গেছে। তাহলে এখানে আমার তো আছে a মাইনাস 2c তার হোল স্কয়ার, আর এখান থেকে আমি লিখতে পারি 3b প্লাস 5d তার হোল স্কয়ার, সরি মাইনাস তার হোল স্কয়ার। এখানে দেখো এবার কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেছে, a মাইনাস 2c এবং প্লাস 3b মাইনাস 5d, এবং এইখানে লিখতে পারি a মাইনাস 2c মাইনাস 3b মাইনাস মাইনাস প্লাস 5d, অর্থাৎ a প্লাস b, এটা করলাম a প্লাস b, a মাইনাস b, এ হচ্ছে ব্যাপার। এবার এখানে দেখতে হবে আমার যোগ বিয়োগ কিছু হচ্ছে কি হচ্ছে না, a b c d অর্থাৎ হচ্ছে না, a b c d অর্থাৎ হচ্ছে না। এই হচ্ছে অঙ্ক 12 নম্বরের সমাধান। এবার খুব শীঘ্রই তোমরা টুকে নাও, খুব দেখে দেখে টুকবে, কোথাও যেন ভুল না হয়। কারণ অঙ্ক যদি তোমরা টুকতে ভুল করো, পরবর্তী ক্ষেত্রে যখন তোমরা রিভিশন দেবে তখন হয়তো তোমাদের সমস্যা হবে, তাই খুব সুন্দর করে দেখে দেখে টুকো। 13 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করি, সর্বপ্রথমে যেটা আছে সেটা লিখছি, 3a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার লিখলাম। তারপরে লেখা আছে দেখো 2ab, 2ab টাকে আমরা কি লিখতে পারি ভালো করে বুঝো, 2ab টাকে লিখতে পারি 3ab মাইনাস ab, কারণ 3টে এবি থেকে যদি একটা এবি বাদ দিই তাহলে দুটো এবি পড়ে থাকে। আর তারপর লেখা আছে দুটো বিসি মাইনাস দুটো বিসি, মানে বিসি মাইনাস বিসি হয়ে গেল। তারপর আবার প্লাস যেহেতু 2c আছে তাহলে আমরা লিখতে পারি 3a মাইনাস সিএ, অর্থাৎ 3টে সি থেকে যদি একটা বাদ দিই তাহলে আবার সে দুটোই পড়ে থাকে। তাহলে এখান থেকে আবার আমি যেটা যেটা 3টে লেখা আছে ওটা কমন নিয়ে নাও, a স্কয়ার 3a স্কয়ার প্লাস 3ab প্লাস 3ca কমন নিয়ে নিলাম। এবার আমি কমন নেব মাইনাস, মনে করে এবি নিলাম, এবি নিলাম, তাহলে এবি নিয়ে নিলাম, এখান থেকে মাইনাস বি স্কয়ার নিয়ে নিলাম, এখান থেকে মনে করো সিএ, এই দেখো সিএ আছে না, এই সিএটা নিয়ে নিলাম। সিএ যদি না নিই তাহলে বিসি নিয়ে নিচ্ছি, হ্যাঁ বিসি, কারণ তাহলে বি নিলে কমন হয়ে যাবে। তাহলে দেখো আমি কি নিলাম, প্রথমে নিলাম এই দেখো 3 রাশিটা নিয়ে নিলাম, তারপরে নিলাম কোনটা, এইটা, এইটা নিলাম আর এইটা নিলাম। দেখো তাহলে এখানে এখন কি কি পড়ে থাকছে, দেখো প্রথমেই পড়ে থাকছে কি, মাইনাস সি এ পড়ে থাকছে, তারপরে কি পড়ে থাকছে, তারপরে পড়ে থাকছে মাইনাস বিসি, আর তারপরে পড়ে থাকছে মাইনাস সি স্কয়ার। ভেরি গুড। তাহলে এখান থেকে দেখো সমস্ত এই পর্যন্ত যদি আমি 3 কমন নিই তাহলে নেওয়া যাবে, তাহলে এই পর্যন্ত যদি এ কমন নিই তাহলে নেওয়া যাবে। তাহলে এখানে কি পড়ে থাকছে, এ, এখানে বি, এখানে সি। দেখো বুঝতে পারছো, এই পর্যন্ত আমি কমন নিলাম 3a, তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে a প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। এইখানে দেখো যদি মাইনাস আমি মাইনাস বি কমন নিই তাহলে ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকবে a প্লাস বি প্লাস সি। কেন বলতো, কারণ মাইনাস যেহেতু কমন নিয়েছি তাই ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ যে রাশিগুলোর মাইনাস মানে সাইন থাকে সেগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না, যেহেতু মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে রাশিগুলো সাইন চেঞ্জ হয়ে যায়, তার জন্য দেখো মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায়। এবার এই পর্যন্ত হয়ে গেল। এবার এইখান থেকে এবার আবার মাইনাস সি কমন নিয়ে নিলাম, এ প্লাস বি প্লাস সি, এই হলো ব্যাপার।
এখান থেকে আমি দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে সমস্ত এ বি সি আছে, তাহলে এই রাশিটা এই রাশিটা আর এই রাশিটা কমন চলে এলো। আমার কাছে পড়ে থাকছে 3a মাইনাস বি মাইনাস সি। এই হয়ে গেল উত্তর। আমাদের 13 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেল। নম্বর অঙ্কটা দেখে নি। 14 নম্বর অঙ্কটা আছে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,499, 22,499 অর্থাৎ 22,500 নেই কিন্তু 22,499। এই যে সংখ্যাটা আছে বা এই যে অঙ্কটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এইরকম টিকি অঙ্কই আমাদের বেসিক্যালি পরীক্ষায় দেয় স্যারেরা। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস, দেখো এই যে সংখ্যাটা আছে সেটাকে দেখো তো আমি এরকম লিখতে পারি কি পারি না, 22,500 মাইনাস প্লাস 1, অর্থাৎ 22,500 থেকে যদি একবার দিই তাহলে 22,499 পড়ে থাকে, তাহলে এটা লিখতেই পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস এই যে 22,500 সেটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। দেখো সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এই যে মাইনাস 22,500 আছে সেটাকে লিখতে পারি 150 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 150 তার স্কোয়ার। দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো কি হলো না, তাহলে লিখতে পারি এ প্লাস বি, এ প্লাস বি হয়ে গেল, আর এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস 1 এটা এ মাইনাস 150, তাহলে এ মাইনাস বি হয়ে গেল। এবার এখান থেকে বাদ দিয়ে দাও, 150 থেকে যদি 1 বাদ দিই তাহলে থাকে আমার কত, প্লাস 149, আর এইখান থেকে যদি আমি 1 যোগ করে দিই তাহলে হয় এক্স 151। এই হচ্ছে অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমরা ভালো করে টুকে রাখবে। তোমাদের এই অঙ্কটা টুকা হয়ে গেলে আমরা চলে যাব এবার পরবর্তী এই অধ্যায়ের শেষ অঙ্ক 15 নম্বর অঙ্কে। এবার আমরা 15 নম্বর অঙ্কটার সমাধান দেখব। কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে আছে প্লাস 4ab এক্স ওয়াই, এইরকম একটা অঙ্ক আছে। তাহলে এই অঙ্কটা প্রথমেই কি করতে পারি, দেখো এই যে জায়গাটা আছে সেটা আমরা কি করতে পারি, প্রথমে গুণ করতে পারি। তাহলে গুণ করলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার এ স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে এ গুণ করলাম। এবার এক্স স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার গুণ করবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। এবার ওয়াই স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার গুণ করবো, তাহলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার। আর এই যে ভদ্রলোক 4টে এ বি এক্স ওয়াই আছে সেটাকে ভাঙতে হবে, কারণ 2 ছাড়া অঙ্কের সূত্রে মিলবে না, তাই আমি এটাকে 2 এ বি এক্স ওয়াই প্লাস 2 এ বি এক্স ওয়াই এটা লিখতে পারি। তাহলে এই যে আমি এই পর্যন্ত লিখলাম, এবার দেখবো আমার সূত্র হচ্ছে কি হচ্ছে না। চলো এখানে নিয়ে নিলাম এক্স এ তার হোল স্কোয়ার করে দিলাম, এখান থেকে একটা নিয়ে নিলাম, চলো 2 নিয়ে নিলাম, তাহলে 2 ইন্টু এক্স এ ইন্টু এক্স এ নিলাম, তাহলে কি বি ওয়াই। আর এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, তাহলে দেখো এখান থেকে কোনটা নেবো বলো, দেখো এইখানে একটা প্লাস বি ওয়াই আছে, তাহলে সেটাকে স্কয়ার করলাম। দেখো তো এবার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র হয়েছে কি হয়নি। এবার যে পার্টটা পড়ে থাকছে সেটা দেখো, পড়ে থাকছে মাইনাস এক্স স্কয়ার বি স্কয়ার প্লাস 2ab এক্স ওয়াই, এবং এখান থেকে একটা মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার, এটা পড়ে থাকছে। ভেরি গুড, পড়ে থাক, কোনো সমস্যা নেই। তাহলে এখানে তো সূত্র পেয়ে গেছি, লিখে নিচ্ছি এক্স এ প্লাস বি ওয়াই তার হোল স্কয়ার। এখানে যদি আমি মাইনাস কমন নিই তাহলে আমার ব্র্যাকেটের ভিতরে পড়ে থাকবে এক্স বি তার হোল স্কয়ার মাইনাস 2 এক্স বি ইন্টু এ ওয়াই প্লাস এ ওয়াই তার হোল স্কয়ার। দেখো আবার সূত্র হয়ে গেছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটা মাইনাসের সূত্র হয়ে গেছে। তাহলে আমি এই লাইনে লিখবো, এটা যেমন আছে সেটা তো নামালামই। এবার এইটাকে লিখবো এক্স ওয়াই মাইনাস এ এক্স বি মাইনাস এ ওয়াই তার হোল স্কয়ার। এবার দেখো সূত্র হয়ে গেছে এ প্লাস বি
অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এটা সমস্ত রাশিটাকে যদি আমরা এ ধরি তাহলে এ স্কয়ার, আর এই সমস্ত রাশিটাকে যদি বি ধরি তাহলে বি স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এক্স এ প্লাস বি আই প্লাস এক্স বি মাইনাস এ আই। এটা হয়ে গেল এ প্লাস বি হয়ে গেল। এবার এ মাইনাস বি মানে কি? এক্স এ প্লাস বি আই, আর কি থাকবে? এবার মাইনাস করবো, তাহলে মাইনাস তাহলে যেমন আছে এক্স বি প্লাস মাইনাস, এই দেখো এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এই হয়ে গেল অঙ্কের সমাধান। আজকের পর্যন্ত এখানেই শেষ করছি, কারণ 8.2 এর সমস্ত অঙ্কগুলো শেষ হয়ে গেল। তোমরা খুব সুন্দর করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমাদের স্যার আছে, রাকিব স্যার, তোমরা কমেন্টে জানাবে, আর তোমরা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো অধ্যায় নিয়ে। তোমরা ততক্ষণ ভালো থেকো।